এটা যেটা মানছে যে বইয়া দোকানদারি কথা ইনো কেউ কোটিপতির হুকিবা বাড়ি আইছে না, এটা সব মানুষ লাগি গরিব গরিব টাকার কারণে 2-4টা টাকার মাল লইয়া আইয়া বইন বিয়ালে বাড়িত নিলে সৰুতাৰ মুখ খানি টুকু দিতা অথবা বহু বাউলিন তরে লইয়া তোরা সুখের দুই মুঠা ভাত খাইতা। ও মানুষ কিন্তু উপরে কেন জুলুম করা চলে, এটা যে আমি শিকাইয়া দিছি বা আমি কারণে কইছি যে তুমি অকু কও এটা আমি কোনটা কইয়া দিছি না, এটা যেটা কইতা তার মুখ থেকে কইতরা অন ক্যামেরার সামনে মানুষের কিতাব মিশাওয়াত মাতিবনি। আমরা কয়েকদিন থেকে দেখতে পারি আর কারণ ট্রেন্ডিং একটা বিষয় চলে, যেটা হইল গিয়া বাঘা বাজার জিপি লইয়া আজকে অকুর টাকা হকে মারি দিছে, অকুর টাকা হকে মারি দিছে, সত্য মিথ্যা এটা হইল কি বাদর মাত, কিন্তু বর্তমান অবস্থায় এটা ক্যামেরার সামনে চলে। আরেকটা কথা হইল কি কারণ যদি একজন মানুষে অন ক্যামেরাতে মাতিতে পারে নিশ্চয় তার কথাটা সত্য, এখানে মিথ্যা কথা কইতো না। এখানে আমার লগে আমার শমসুল ভাই আছেন, আমি শমসুল ভাইরে একটা জিনিস জিকার করবো এখানে, যেহেতু এখন বার হইল কি টান ঘর এখানে আর বর্তমান অবস্থায় টান ঘরের জল ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে টান ঘর পর্যন্ত জল উঠে গিয়া সময় ইয়া গরম জায়গায় তোলা নেই। আর বাজারও আইলে আমরা বাজারের দোকান নেবার জায়গা পাই না, ড্রেনের উপরে দোকানদারি করা আর ড্রেনের পানি দিয়ে ইগুন দেখা তো এখন আমরা খুন্তা করবার জায়গা নাই। আবার তোলা দিতে সময় 20 টাকা তোলা তারা লয়, আর আমরা দোকানদারি করার কোনো জায়গা নাই। আচ্ছা ও যে পানি হয়েছে যে এই পানি মানে ও বইলে হয়েছে না আরো পানি হয়েছে? না পানি বরাবর থাকে, মেঘ দিলেও পানি হয়ে যায়, আমরা দোকানদারি করতে পারি না। মেঘ দিলেও পানি হয়ে যায়, খেয়ে দোকানদারি করতে পারি না। দোকান মেলিলাম আসর সময় আর আইয়া তারা তোলা লইয়া যায় গিয়া, আর আমরা ওলা বিয়ালেওয়ালা পয়সা করিও হয় না, কিচ্ছু হয় না। আর আমরা বেকার ঘুরিয়া বিয়ালে চাউল নিতাম বুঝতে হয় না। যেদিন পানি হয় এদিন বাজার লেছিয়ে তোলা কম দেয়নি বা মাফ দেয়নি এদিন? 1 টাকা মাফ দেয় না তারা, দেখুন কয় ওগুন তারা দিতে লাগে, নাইলে আমরা মারতো চায় তারা। ওলা অবস্থা মারতো ধরতো, আমরা এখন ধরাই দিলে কিতা করবো। তার বাদেও ভাইকে যে বাজার লেছি যে কইলাম তারা কয় সবরে মিলাইয়া সবরে মিলাই যায় না, আর খোয়াও যায় না। আর ওই জিনিসটা আপনারা দেখিয়া আপনারা বিচার করিয়া দিবা। আজকে দেখো আমরা প্রত্যেক বছর বর্ষা আইলে আমরা এইরকম দুর্গতি করতে লাগে। তারারে মানে কই যে তোলার কথা আগু তারা কই বলে তোলা তো নিতা, তুমি আমার বাজারও ব্যবস্থাটা করে দাও, ড্রেনটা ইনফেকশন করো করিয়া পানিটা বাইরে ইয়ে করিয়া দাও। তারা এটা যায় না, বাজার দিন আইলে খালি তোলা নিত। আজকে দেখো আমরা বাজার বন্ধ, আজকে আইসি বাজার করতাম, আমরা 2 টাকা পাইতাম, আমরা আওলাদ লিয়ে নিয়ে খাইতাম নিয়ে, এখন এটার কোনো লাইন নাই। তারা খালি ডেইলি আইতো আর তোলা নিত, বাজার দিন খালি ওঠাও চিনে তারা কইতে আমরা কথার কোনো গুরুত্ব দেয় না। আজকে গত বাজার আগর বাজার একজন আইয়া তারা মানে বাজার লেছি বহুত গরম দিছি আমরা তোলার লাগি, আমরা ওই সামান্য জায়গা ওটা মানে তোলা দিই, তারা খালি বাজারও জায়গা কইয়া। এরপরে দেখো তারা সেদিন করে আমরা ড্রেনটা ক্লিয়ার করিয়া দিলাইলে আমরা মানে বাজারটা করে দেয়, তুমি তো ভাইলে আমরাও বাঁচিলাম। তারা এই মাত্র আমরা মানে সাপোর্ট দেয় না, করেও না, খালি তোলা নিত ওটাও জানি। আচ্ছা এনো জল যে বাজার দিন হয় এই জল টাকা অবস্থায় মানে তোলা মাফ দেয়নি? না মাফ দেয় না, তারা জল থাকলেও তারা দিতে লাগে, আর না থাকলেও তো আর তারা নেবে সবসময়। হ্যাঁ কইছে এটা বাজারে সরকারি জায়গা, এটা তারা বাজার ডাক রাখছে কইয়া ডাক রাখছো, ঠিক আছে ওইলে তো ডেনও ক্লিয়ার করার তোলা নেই, আমরা তো দিতে বাধ্য, আমরা তো বাজার করিয়া। না এখানে গরম দিবার কথা নাই তো, তারা এই আমরা গরম দেয়। আর এটা যদি আপনারা প্রমাণ চান আপনি প্রমাণ দিয়ে দিতে পারবেন মানে গরম দিন বলি। আচ্ছা আর একটা বিষয় হইলো কি তোমার এই সাইডে আমরা দেখতে পারি আর একটা ড্রেন আছে, মানে ড্রেন থাকা সত্ত্বেও এটারে তো ক্লিয়ার করে দিলে তো অলরেডি জলটা যায় গিয়া, মানে এইদিকে তারা লক্ষ্য নাই, এইদিকে তারা লক্ষ্য না দিয়া তারা তুলার দিকে তারা লক্ষ্য, আর তুলা না দিলে তারা আরো ডাট উল্টা দেয়, গরম দেয়, পিক আপ করে তারা মানে দিবার লাগে। এই মাত্র শমসুল ভাইও আসেন, শমসুল ভাই এদিকে একে কইল 20 টাকা 40 টাকা দেওয়ার কথা, আজকে মানে কুটাইয়া বুঝে দিছেন, নালে হে আমরা মারবার হুজুর তৈরি গেছে। আচ্ছা আপনার নাম কি ভাই? আমার নাম জামাল উদ্দিন, আমার বাড়ি আরদানপুর। আচ্ছা এখানে আমি আপনারা কোনটা এগিয়ে দিয়েছেন? না আপনার নাম কিটা? মিসির আলী। কোন জায়গার বাড়ি? রাজঘাট। আমি আপনারা কোনটা এগিয়ে দিয়েছেন? জি না কিছুই খাইছি না। আপনারা কাছে আমরা বিচারটা লাগে দুর্নীতি চলে রিতা দেখো না আলি গো রগে খাইলা রবা তাও তাই আমরা গরিব মানুষ বইতাম না জায়গা আছে ওখানটা তুমি ফেমাস করো তাই দেখিয়া পারবানি। আচ্ছা এই পানি যে গুঞ্জেন আমরা পিছনে দেখতে পারি আর ও নতুন পানি উঠিছে নি এই বছরের মাঝে? এটা বেজান, এটা ডুবাই থাকে, এটা গরিব পুরা বুঝতে পারে না, মেঘ দিলে বুঝতেও পারেন না মানুষ বইতে পারেন না। আচ্ছা একটা কথা এখানে পরিষ্কার করতে চাই আর যে এই বর্ষার তো বর্তমান অবস্থা শেষ সময়,
তো এই বর্ষার প্রথম খালটা গিয়া এইভাবে জল হয়েছিল না আজকে পয়লা হয়েছে? এটা বেজান হয়েছে মানুষে বইতে পারে না, বিদেশি মানুষে 10 টাকার মাল 5 টাকা বেশি যায়। আচ্ছা আজকে তো বাজার দিন আর আমি দেখছি এখানে তুলাতুলরা বেটা আছে, ও সামনে আমি ফাঁসি আইছি, এটা তুলাতুলরা বেটা মানে এটা জিনিস লইয়া কমপ্লেন করে না যে বাজারও জল জমি যায়, ড্রেন পরিষ্কার করে যাও। তারা নাই তুলাও লাগে আর বাজার দিকে যাব তা। তারা তুলা লাগে না সরিয়া, হ্যাঁ তারা তুলা নিলে গিয়া তারা ওই যায় বাজার সফা করলে করক না করলে করক, এটা তারা দেখার কোনো মতলব হয় না। তারা মেইন প্রবলেম তুলা যদি কেউ দেয় না তার উপরে লাঠি গরম করবা বা তার কমিটি লইয়া আইয়া নানান মাত মাতিবা কইবা যে না তুলা দেওয়া লাগবে তোমার। আর বাজারও জাম লাগে, ডেইন জাম, মানুষ বাজারও সুসারে আদিতে পারেন না, খাওয়া তো ভাগলা উঠে ঋতুমান পর্যন্ত দেখায় না। আগে বাগা বাজারের তুলনায় মুসলিম বাজার হিসাবে অত পরিষ্কার হইতো হিসাবে এর চেয়ে নিকৃষ্ট আর বাজারও নাই। আচ্ছা একটা কথা এখানে পরিষ্কার করতে চাই আর যে তুলা তুলে হে ও মানুষটা গরম দেয়নি। ও মানুষরে আমি আইতিন 1 মাস আগে ও মানুষরে আমি উঠে কইলাম আমার কোনো যাবা 3 দিন আমি কইছি তার যারা বাজার সভা করে এরাও বাজার সভা করি নেয় না, টেকা বুনাইয়া পর্যন্ত নিছে না। ও মানুষটারে কোয়ার কারণে ও মানুষটা কই তোমার বাপর বাজার নেই কেন আমার বাজার, আমার মন আমি এখান তার বাপর বাজার নেই। তুমি এখান প্রশ্ন করলে না বলে তোর বাপর বাজার নেই, কারণ তুমি ডাক রাখলে করে 1 বছর লাগে এখান তোর বাপর বাজার হয়ে গেছে এখানে হে তোমার যখন এটা প্রশ্ন করতে সাফ হইছে না আবার পর্যন্ত বন লাগাই। আর এটা তো ডেইনর মাত গুল্লি মারে, এটা তো জিন্দেগি তো সফা হয় না। এই 10 বছরের ভিতরে ডেইন মনে হয় সফা হয়েছে না। ও পানিয়ে গাড়া আর মানুষে আদিতে আরাম পাইতে না, দেখলাম কি অবস্থা বাজারে তো ও একজন বিদেশি মানুষ আছে, মাল আনিয়ে ব্যস্ত পারছেন না তুলে রিটার্ন ঘুরে নিতে খানো চাই। আপনিও বাজারে আনি মাল বেচেন? আমরা যদি মাল লই 30 টাকা করে পাইতারি, এই বাজারে যদি নোংরা পানি থাকার কারণে কাস্টমার ঢুকলে 30 টাকার মাল আমরা 20 টাকা বেচতে লাগবো। কাস্টমার আইতো না আমরা মানুষ পানি দেখার আইতো না, আমরা মাল লইয়া ব্যবসা করতাম ভাল লগে। ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা ভাই আপনি তো দেখি আর এখানে টেলা লইয়া আইছেন, আপনার তো এই দিন মজুরির একটা প্রমাণ ভাই 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 একটা মিনিট একটা সেং দেখতে পাইছি আমরা, ওই যখন মাছ ওই যখন মাছ দেখতে পাচ্ছ নি বাজারও মাছ, ওই যে এটা হইল কি তার বাস্তব প্রমাণ। এই যে এটা বাস্তব প্রমাণ, যেখানে বাজার করা চলে অলরেডি। তো এখানে মাছ পাইবা শুধুমাত্র যে বাজারও সবজি আর শাক পাইবা এলে কোনটা নাই। ওই যখন সালাম এবং নমস্কার জানাইয়া নমস্কার দেব। বর্তমানে আমরা বাগা বাজার সবজি বাজারও আছি। এই ভিডিওর মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা জিপি সভাপতি নামটা কিটাবা শায়লা পারভিনকে আমরা দৃষ্টি আকর্ষণের লাগিয়া অনুরোধ কর্ম সালমা আক্তার অভিভাবক আমরা গ্যাস বাই লস্করকে আমরা এপি পঞ্চায়েত রাখো না তোমার এখন লাগিল না, আমরা এপি সাবির আহমদ লস্কর সাহেব দীপু ভাইকে আপনারা বর্তমানে একটা তদন্ত বসাই। বর্তমানে বাজারের অবস্থাটা একদম নাজেহাল। আজকে আমরা সবজি বাজারে এই ব্যবসায়ীগুলারে নিয়ে আজকে একটা ভিডিও বানাইতে আমরা বাধ্য হয়েছি। কারণ বিগত 7 থেকে 8 বছর আগে FM শমসুল আলম লস্কর সাহেবে এই নালাটা বানাই দিয়েছেন, সামনের নালাটা পরিষ্কার করছেন, এর বাদে রাস্তার পূর্ব পাশের নালাও পরিষ্কার করছেন। এরপরে যে 7 থেকে 8 বছর হইল প্রতিনিধি যারা আসেন এরা ঘরে ঘরে আইয়া এরা বুট কালেকশন করার সময় হয় সব কিছু আমরা করে দিলাইমু, আর এরপরে আর এরারে পাওয়া যায় না। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা এটাও জানাইতে চাই আর যে আমরা বাজারের সামান্য জলটা নিষ্কাশন করে দেই। এখানে বর্তমানে রংমাই ভর্তির মাঝে আটুমান জল আছে। এখানে বাবু তালুকদার হইয়া একটা মানুষের ঘরের ভিতরে একটা ঘরের ভিতরে আটুমান জল আছে। আর বর্তমানে সবজি বাজারের জল নেয়ার জামে মসজিদর পশ্চিম দিকে ঢুকিয়া যে রাস্তা আছে এই রাস্তার পার্শ্ববর্তী জায়গাটা একদম আটু সমান জল আছে। আমরা এখন যে অবস্থার মধ্যে আছি, আমরা বাজার হাট আমরা সম্পূর্ণ এখন সব জলর নিচে। আর আজকে বাজারও যে কালেকশন হইব
এই কালেকশন যদি 7 থেকে 8,000 হয় তো 1 মাসের কালেকশনে আমরা এই বাজারের নালাটা আমরা পরিষ্কার করে দিলাম যে আমরা বাজার লেসিলেও আমরা অনুসরণ করতে ওটা চাই যে আপনারা আধিকারিক যারা আসেন এরার লগে মিলিয়ে আমরা বাজারটা পরিষ্কার করেন। এরপরে সমজালার যে অফিসার বোয়াত আসেন এই অফিসার ডে আপনারা অনুসরণ করাই যে অফিসার শুধু এসির ভিতরে বইয়া তার দিন খাটাইলে হইতো না, কোন জায়গা থার কিতা অসুবিধা আছে এই জিনিসটার লাগিয়া সমজালার মাঝে একটা অফিস দলের মাঝে হয়েছে। এই দলের মাঝে তাই বোয়াত আসেন তাই নইয়া একটা বার আইয়া আমরা বাজারের নাজেহাল অবস্থা দেখবা। এরপরে এখানে একটা সেট আছে, সেটের ভিতরে টিলা সমান আবর্জনা আছে। এখানেও সবজি বাজারের পাশে একটা সেট আছে, এখানেও টিলা সমান আবর্জনা আছে। আমি বেশি কিছু বলবো না। আমি জেলা পরিষদ সাহেব যেভাবে আমাদের জিপিতে কাজ করিয়া যাইতরা, আমরা সাবির রহমান সাহেব যে হিসাবে জিপিতে কাজ করিয়া যাইতরা, আমরা অন্তত তারারে ধন্যবাদ জ্ঞাপন করি। তোর সঙ্গে আমি আরেকটা জিনিস বলবো, রিসেন্ট একটা কমিটি বনিছে যে কমিটির মাধ্যমে বাজারের জঞ্জট মুক্ত হয়েছে। এর ফলে আমরা শুধু খালি কমিটি হইলে হইতো না, আমরাও সচেতন থাকা লাগবো, আমরা হারবারই সচেতন থাকা লাগবো। আমরা যাহাতে এই বাজারটা সুন্দর কীভাবে হয় এই পরামর্শগুলা একা অন্যরা দিয়া যদি আমরা যাওয়া লাগে আমরা উন্নয়ন খণ্ড নরসিংপুর যাইমু, যদি আমরা যাওয়া লাগে আমরা MLAর কাছে যাইমু, যদি যাওয়া লাগে আমরা এমপির কাছেও গিয়ে আমরা আবদার জানাইমু যে আমরা বাজারগুলা সুন্দর হোক। এখন তুমি যদি হকমাত মাতো মানে মাতিলে তুমি উলার গু খাইবাই কলা একটা শব্দ আমরা বহুত আগে থেকে শুনি আই। তো এখানেও আমার বিশেষ একটা কথা, এই জলের বিরোধিতা যদি করা হয়, জল থাকা অবস্থায় একজনে কয় বলে আজকে আমি বাজার করতে পারছি না, আজকে আমি তুলা দিতে পারতাম না, তাহলে এই মানুষের উপরে লাঠি পর্যন্ত চার্জ করার দাবি এখান থেকে আমরা বলতে পারি। এরপরে আরও বিভিন্ন সময় যে তুলে অথবা এই বাজার সম্পর্কে ঘাটাঘাটি করে তারা অনেক সময় এখানে মানুষরে কইন, যারা দোকানদারি ছোটো ছোটো শাকসবজি লইয়া বয় তারারে আবার কইন যে এটা তোর বাফর বাজার নেই। এই সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত নাই। এখানে একটা ড্রেন আছে, এই যে আমার পিছনে দেখা বাজার একটা ড্রেন আছে, এই ড্রেনটা তো ক্লিয়ার করে দিলে এই জলটা বাইরে যায় গিয়া